This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে কিভাবে আগুন লাগলো? অগ্নিকাণ্ডের পর নেপথ্যে বেশ কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রেলের আধিকারিকরা। ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছে গিয়েছিল। জিআরপি এবং আরপিএফ এর তরফে তদন্তে দুটি আলাদা ফরেনসিক দল করা হয়। শর্ট সার্কিটে তথ্য খারিজ করে দিয়েছিলেন। ট্রেনে কি তাহলে বাইরে থেকে আগুন লাগানো হয়েছিল? সেই সম্ভাবনায় উস্কে দিয়েছে সিসি ক্যামেরা ফুটেজ। কারণ বেশ কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি সেখানে নজরে পড়েছে। আর সেই সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগেও একাধিকবার ট্রেনে পাথর ছোড়া, লাইনে পাথর ফেলে চক্রান্তের অভিযোগ উঠেছিল। এবার কি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাতেও ষড়যন্ত্রের গন্ধ? कटवा की ही केस को एग्जामिन करने के लिए आया है। हम सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फोरेंसिक स्टेट सेंट्रल फोरेंसिक साइंस लैबोरेटरी से, सिमिलरली स्टेट रीजनल फोरेंसिक लैबोरेटरी से 4 लोग आया है। दोनों एग्जामिन किया है। सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस करेंगे। आग कैसे लगा ये? आग क्या कहेंगे? अभी तो एनालाइज करना है ना, एनालाइज करने के बाद कुछ बोल पाएंगे। विदाउट एनालाइजिंग हाउ आई कैन से बैटरी से कुछ हुआ था? बैटरी ऐसे बैटरी ठीक ठाक है। सर शॉर्ट सर्किट से हो सकता है। शॉर्ट सर्किट अभी उसको एग्जामिन करना है अभी तक। যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখলাম কয়েক মাস ধরে বাংলাদেশে, সেই জামাতের বি টিম হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। এবং যেভাবে তোষণের রাজনীতি করতে করতে আজকে দেখা যাচ্ছে যে রেলওয়ে ভাবছে যে মালদা মুর্শিদাবাদে বন্দে ভারত চালাবে কিনা। বারবার এটা দেখছি, পাথর ছোড়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, স্টেশন জ্বালানো হচ্ছে, ট্রেন জ্বালানো হচ্ছে, রেলওয়ে লাইন উপড়ে দেওয়া হচ্ছে। তার কোনো পানিশমেন্ট নেই, কারণ তারা সংখ্যালঘু। সংখ্যালঘু কোন চাইতো? কেউ যদি ক্রাইম করে, কেউ যদি দুষ্কৃতির মূলক কাজ করে, কেউ যদি ভারতবর্ষের সার্বভৌমত্বকে বা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত প্রশাসনের। আমি এর বাইরে কিছু বলব না। ট্রেন জ্বালানোকে সমর্থন করে? কোনো মতেই না। ট্রেন কেন, কোনো জিনিসকেই জ্বালাবে কেন? এটা কি রাজনীতি করতে গিয়ে বা কোনো চক্রান্ত করে কোনো মানুষের উপরে এইভাবে আঘাত আসবে? এটা হুমায়ুন কবির কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না। একটা প্রশ্ন আসছে যে কোনো নাশকতার ছক থাকতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসনকে বলবো সঠিকভাবে ইনকোয়ারি করে পদক্ষেপ করা উচিত।